গত 11 তারিখে চেক আপে কলকাতা গেছিলাম। 16 তারিখ ডাক্তার দেখানো হলো। বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলেও ছিলাম যে একটা ব্যথা, আমাদের সকলেরই, আমাদের মতো পেশেন্টেরই এই ব্যথাটা হয়। সেই ব্যথায় আমি প্রচণ্ড পরিমাণে কাহিল হয়ে যাচ্ছি মাঝে মাঝে। সব সময় যে কাহিল থাকছি তা না, তবে খুব কাহিল হয়ে যাচ্ছে। সেই জন্য ডক্টর আমাকে হোল বডি বোন স্ক্যান প্রেসক্রাইব করেছিল। সেটাই করা হলো এবার। করে রিপোর্টও দেখানো হলো 16 তারিখে। তাতে যা বললেন, বা উনি আমাকে দেখিয়েও দিলেন, যে আমার শরীরের এমন কোনো জয়েন্টস নেই যেখানে আমার আর্থ্রাইটিস হয়নি। মেইনলি এফেক্টেড আমার হাঁটু এবং আমার স্পাইনাল কর্ড। এই দুটোতে আমার খুব পরিমাণে সমস্যা দেখা দিয়েছে। আর্থ্রাইটিস নামটা আজকাল খুব কমন। যেমন ধরুন জ্বর, এরকমই হয়ে গেছে এখন। কিন্তু এই আর্থ্রাইটিস বিষয়টাও কিন্তু খুব সহজ নয়। যে হ্যান্ডেল করে সে বলতে পারবে যে কতটা পেইনফুল এটা। কারণ আমি এটা ডাক্তারের কাছে শোনার পর থেকেই ফেস করা শুরু করেছি যে ব্যথা তো অবশ্যই, কিন্তু খুব ইজি, টেক ইট ইজি, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আমি টেক ইট ইজি করছি, আমি ইজিলি নিয়েছি। অ্যাকচুয়ালি ইজিলি নিয়েছি জন্যই হয়তো এতদিন ধরে ডাক্তার অবধি গেছি, রিপোর্টটা দেখেছি। কিন্তু আমি বুঝতে পারছি যে কতটা পেইনফুল, কারণ ফেস আমি করছি। তার সকলেরই, ডাক্তার যেটা বললো যে আমার এই মেডিসিন যেটা আমি খাই তার কারণেই আমার অস্টিওপোরোসিস তো হবেই, এটা একটা ব্যাপার আছে। এবং এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে আর কি। এটা ফার্স্ট স্টেপ যে আমার আর্থ্রাইটিস হয়ে গেছে সব জায়গায়। সব জায়গাতে ব্যথা শরীরে থাকে ঠিকই, কিন্তু এটাও সত্যি যে কোমর এবং পিঠের একটা মাঝখানে একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটাতে মেইনলি যে দুটো জায়গায় আমাকে 2বার সিজারের সময় ইনজেক্ট করা হয়েছিল অ্যানেস্থেশিয়া, সেই দুটো জায়গা প্রথম থেকেই দুর্বল ছিল এবং আমার এই মেডিসিনের কারণে সেই জায়গা দুটোতেই আমার বেশি ক্ষতি হয়েছে। এবং আমার হাঁটু অসম্ভব যন্ত্রণা, আমি হাঁটু বেন্ড করে বসতে পারছি না, বসে থাকলে দাঁড়াতে গিয়ে অসুবিধে হচ্ছে, এগুলো খুব হচ্ছে, ধীরে ধীরে বাড়বে বুঝতে পারছি। তবে হ্যান্ডেল তো করতেই হবে, তাই করব। আমরা সবাই লড়তে জানি, তাই লড়ব। কিন্তু কোনো দিনও সব ক্ষেত্রেই বলবো যে ভিকটিম, যার কষ্টটা হচ্ছে তাকে প্লিজ ইগনোর করবেন না, তাতে তার কষ্টটা আরও বেড়ে যায়। বাই বাই।